আচ্ছা, ওকে, এটাও দশম বিসিএসে আসার একটা প্রশ্ন, যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তো এই ধরনের প্রশ্ন আমরা যে কোনো সময় ফেস করতে পারি, যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, 1 থেকে 100 পর্যন্ত বলতে পারি এই সংখ্যাগুলোর গড় কত। তো এটা আমরা কীভাবে বের করতে পারি? তো দেখো, প্রথমত নর্মাল প্রসেসটা কী, যে আমাদের যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করে দেবো, যোগ করার পরে কতগুলো সংখ্যা সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে তো আমরা গড়টা পাই যাবো। তাহলে এখানে দেখো কতগুলো সংখ্যা আমাদের যোগ করতে হবে, 1 যোগ 2 3 যোগ, এভাবে করতে করতে কত 49 পর্যন্ত যোগ করতে হবে। এটার ভাগ দিতে হবে কত, যেহেতু 49টা হচ্ছে আমাদের সংখ্যা, 49 দিয়ে আমি যদি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে এই যে গড় মানটা এটা কিন্তু আমরা পাই যাবো। আচ্ছা, এখন দেখো এখানে এই 49টা, এটা তো সহজ, কিন্তু এই যে উপরের যে প্রসেসটা, এটা কিন্তু খুবই লেন্দি একটা প্রসেস। চাইলে আমি ক্যালকুলেটর করে বাইর করতে পারি এটা, কিন্তু এটাতে অনেক সময় যাবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে আসলে একটা ট্রিক ইউজ করি, বা আমাদের এখানে একটা এই যোগফলটা বা সমষ্টিটা 49টা হোক বা 20টা হোক 30টা হোক, সেটা বের করার একটা মানে সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে n + 1 বাই হচ্ছে 2। এন মানে কি? এন মানে হচ্ছে কতগুলো সংখ্যা তুমি যোগ করতে যাচ্ছ, আর এন তো ওইটাই, আর n+1 আর নিচে হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা এখানে 49টি যদি আমাদের বলছি, 49টি সংখ্যার সমষ্টি আমরা বের করে ফেলি। সমষ্টি কত হবে? এন। তাহলে এন মানে এখানে কত হচ্ছে 49, তাই না? n+1 এটা কত হবে তাহলে 50, 49 গুণন 50 বাই হচ্ছে 2, 49 গুণন 50 বাই 2 এখানে পাই 1225। তো এই 1225 কিন্তু আমাদের গড় না, 1225 হচ্ছে 1 থেকে নিয়ে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা গড় তো এখন সহজে পাই যেতে পারি, গড় সমান কত, সংখ্যাগুলোর যোগফল 1225 বাই কয়টা সংখ্যা, 49টা। 49 যদি আমরা এটাকে ভাগ দিয়ে দিই তাহলে আমরা সেটা পাই যাবো, তাহলে 25। তাহলে এই 25 হচ্ছে আমাদের গড়। এখানে কোথায় আছে 23, এই যে 25, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো।